ইনফিনিক্স GT20 প্রো ফোনটা দেখতে এক কথায় জোস লেভেলের। আপনি বলতে পারেন গরিবের নাথিং ফোন। তাছাড়া 144 রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল, দুর্দান্ত লেভেলের ক্যামেরা কোয়ালিটি, বিগ ব্যাটারি এবং 2024 সালের ওয়ান অফ দ্য বেস্ট একটা ফ্ল্যাগশিপ চিপসেটের সাথে এই ফোনটা আমাদের মাঝে নিয়ে এসেছে ইনফিনিক্স। আর আজকের ভিডিওতে এই ফোনটার ফুল ডিটেল জানানোর চেষ্টা করব আপনাদের। বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে, অফিসিয়ালভাবে আপনি পাবেন কিনা, আনঅফিসিয়ালভাবে দাম কত হতে পারে এবং কবে কি আসবে, এইসব বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তো চলুন শুরু করি। শুরুটা করব লুক ডিজাইন দিয়ে। ফোনটার ব্যাক প্যানেলে একদম নাথিং ফোনের মতোই ডিজাইন দেওয়ার ট্রাই করেছে ইনফিনিক্স। ব্যাক প্যানেল রাখা হয়েছে ট্রান্সপারেন্ট এবং এই ফোনটাতে ব্যাক সাইডে একটা বড়সড় ক্যামেরা বাম্প ইউজ করেছে ইনফিনিক্স, যার ফলে ফোনটা দেখতে কিন্তু ভালোই লাগছে। এবং আপনি এখানে আপনার ইচ্ছা মতো ব্যাক প্যানেলের কালার কম্বিনেশন আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এই ফোনটার সেটিংসের মধ্য থেকে, যেটা কিন্তু ভালোই, একদম নাথিং ফোনের মতোই এই ফোনটাতেও আপনি সুবিধাটা পাচ্ছেন। এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন ডুয়েল হাইপার সিম কার্ড স্লট, 3.5 মিলিমিটারের অডিও জ্যাক কিন্তু থাকছে না। 3টে কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল হবে এই ফোনটার সামনে ইউজ করা হয়েছে একটা মিডল পানসোল কাটিং ডিসপ্লে, যেটা বেশ বড় সড়ো। 6.78 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস 144 রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল। আর এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1300 নিটস। এখানে ডিসপ্লেতে ব্রাইটনেস নিয়ে তেমন একটা সমস্যা আপনাকে পোহাতে হবে না। আর এর স্ক্রিন টু বডি রেশিও 91.0%। এখানে আপনি গেমিং করেও অনেক ভালো এক্সপিরিয়েন্স পাবেন, যেহেতু ডিসপ্লের চিন বেজেলস কিন্তু খুবই কম। একদম ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের মতোই এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি দিয়েছে ইনফিনিক্স। আর এখানে HDR10+ সাপোর্টের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার কারণে আপনি এখানে ইউটিউবে অথবা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স অনেক ভালো পাবেন। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় টপ লেভেলের। এই ফোনটাতে পাওয়ারের জন্য ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 8200 আলটিমেট চিপসেট, যেটা 4 ন্যানোমিটার আর্টিটেকের উপর বিল্ড করে তৈরি, আর আপ টু ক্লক স্পিড 3.0 গিগাহার্টজ। এই ফোনটাতে আপনি 12 জিবির সাথে আরও 12 জিবি পর্যন্ত, অর্থাৎ 24 জিবি পর্যন্ত আপনি র্যাম পাচ্ছেন। এই ফোনটাতে ইউজ করা হয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এবং XOS। এখানে আপনি সব ধরনের গেম যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 খুবই জোস লেভেলে কোনো ধরনের ল্যাগ ছাড়া প্লে করতে পারবেন একদম হাই সেটিংসে। ফোনটাতে 5000 mAh ব্যাটারি থাকছে, 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাবেন, যেটা যথেষ্ট ফাস্ট। এবং এই ফোনটাতে ইউজ করা হয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এবং ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, তবে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড দিলে আরও বেশি ভালো হতো। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন, অনেক ভালো ফটোগ্রাফি করতে পারবেন এমন না, তবে অন অ্যাভারেজ মিড বাজেট সেগমেন্টের ফোন হিসেবে ঠিকঠাক। এখানে আপনি ডিটেলস এবং ব্রাইটনেসের তেমন একটা ঘাটতি পাবেন না এর ক্যামেরা কোয়ালিটিতে। ফ্রন্টে ইউজ করা হয়েছে এই ফোনটাতে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনি 2K-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো ওভারঅল ফোনটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালোই, তবে আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিলে আরও বেশি জমে যেত। এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন LPDDR5X র্যাম এবং UFS 3.1 স্টোরেজ। এবার আমরা এই ফোনটার প্রাইসটা নিয়ে কথা বলি। এই ফোনটা গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে বাংলাদেশি টাকায় 38,000 টাকায়, এবং বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে এই ফোনটা সত্যি কথা বলতে না আসারই সম্ভাবনা বেশি, কারণ ইনফিনিক্স GT সিরিজের এর আগের ফোন ইনফিনিক্স GT10 Pro Plus ফোনটাও কিন্তু দেশের মার্কেটে অফিসিয়ালভাবে আসেনি, তবে আনঅফিসিয়ালভাবে অবশ্যই আপনি দেশের মার্কেটে দেখতে পাবেন। এবং প্রাইস হতে পারে 42 থেকে 45,000 টাকার আশেপাশে। এবং এই বাজেটে আমার কাছে মনে হয়েছে অবশ্যই ফোনটা ভালো, পারফরমেন্স, ডিসপ্লে কোয়ালিটি, এছাড়া এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি আর একটু ভালো হলে বেশি ভালো হতো। তো ওভারঅল এই তো ছিল এই ফোনটার ফুল ডিটেলস একটা রিভিউ। আপনাদের কাছে কেমন কী লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল ধরনের টেক রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।